বাংলাদেশে বেগুন একটি জনপ্রিয় সবজি যা সারা বছর জুড়ে চাষ করা যায়। তবে বর্ষাকালীন সময়ে বন্যা, অতিবৃষ্টি, রোগবালাই ইত্যাদির কারণে উৎপাদনশীলতা হ্রাস পায়। তাই এই সময়ে টিকে থাকার মতো উন্নত ও সহনশীল জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি। বর্ষাকালে বেগুন চাষের সাফল্য পেতে হলে জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত জাতের পাশাপাশি স্থানীয় ও হাইব্রিড জাতগুলোর নির্দিষ্ট ভূমিকা রয়েছে। বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহনশীল ও টেকসই বর্ষাকালীন সময়ে আগাম 5টি জাত নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করুন। চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, 1 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো বাড়ি বেগুন 8। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত এটি একটি উন্নত জাতের বেগুন। এটি বিশেষ করে বর্ষাকালীন চাষের জন্য উপযোগী। বাড়ি বেগুন 8 এর চাষের উপযুক্ত সময় খরিফ মৌসুম, অর্থাৎ বিশেষ করে বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর। গাছ মাঝারি আকৃতির, ছড়ানো ডগা, সবুজ পাতা, ফলের রং গাঢ় বেগুনি ও চকচকে। ফলের আকার মাঝারি আকারের, ডিম্বাকার ও সামান্য লম্বটে। চারা রোপণের 85 থেকে 95 দিনের মধ্যে প্রথম ফল পাওয়া যায়। ফলন প্রতি হেক্টরে 25 থেকে 30 টন। এ জাতের বেগুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, ছত্রাকজনিত রোগ ও ব্রিঞ্জাল সুর প্রতি সহনশীল। উচ্চ রং ও গঠন আকর্ষণীয় হওয়ায় বাজারে চাহিদা বেশি, তাই বিক্রি করতে সহজ হয়। আর এই বাড়ি বেগুন 8 এর অতিরিক্ত সুবিধা সেগুলো হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতেও ভালো ফলন দেয়। গাছের বৃদ্ধি ও ডগার সংখ্যা বেশি হয়, ফলন বেশি দেয়। রঙিন ও আকর্ষণীয় হয়, বাজার দাম ভালো পাওয়া যায়। সম্মানিত চাষি ভাইরা, এবার 2 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো কাজলা বেগুন। কাজলা বেগুন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও স্থানীয় জাতের বেগুন। এটি বিশেষ করে রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়। কাজলা এই জাতের বেগুন সারা বছর চাষযোগ্য, তবে শীতকাল ও বর্ষাকালে ভালো ফলন দেয়। গাছের গঠন মাঝারি আকৃতির, ছড়ানো প্রকৃতির। ফলের আকার আকৃতি মাঝারি থেকে বড় আকৃতির, ডিম্বাকার ও সামান্য চ্যাপ্টা। ফলের রং গাঢ় বেগুনি ও চকচকে। আর এ বেগুনের খোসা পাতলা, তাই রান্নায় দ্রুত সেদ্ধ হয় এবং খেতে খুব সুস্বাদু। এই কাজলা বেগুনটির চারা রোপণের 80 থেকে 90 দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়। আর এই জাতের বেগুনের ফলন হেক্টর প্রতি 20 থেকে 25 টন। রোগ প্রতিরোধ ক্ষমতার তুলনামূলকভাবে কম। এই কাজলা বেগুনের বাজারে চাহিদা অনেক বেশি, বিশেষ করে ঢাকা সহ উত্তরাঞ্চলে কাজলা বেগুনের নাম পরিচিত ও পছন্দনীয়। সম্মানিত চাষি ভাইরা, এবারে 3 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো নয়নতারা বেগুন। নয়নতারা বেগুন এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত, যা বাংলাদেশে বিভিন্ন বীজ কোম্পানি যেমন এসিআই, ইস্ট ওয়েস্ট, মেট্রোসিড ইত্যাদি দ্বারা বাজারজাত করা হয়। এ জাতটি বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে ভালো ফলন দেয় এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। নয়নতারা এ জাতের বেগুন খরিফ ও রবি মৌসুম উভয় মৌসুমে উপযোগী, তবে বর্ষাকালীন চাষে ভালো ফলন পাওয়া যায়। গাছের গঠন শক্ত ও খাড়া ডগা, মাঝারি উচ্চতা, ঘন পাতা। ফলের রং উজ্জ্বল গাঢ় বেগুনি। এ জাতের ফলের আকার মাঝারি, লম্বটে ও ডিম্বাকার। চারা রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে প্রথম ফল পাওয়া যায়। ফলন প্রতি হেক্টরে 30 থেকে 40 টন। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্রিঞ্জাল শুট ও ফ্রুট রবার এবং ছত্রাকজনিত রোগের সহনশীল। উজ্জ্বল রং ও আকর্ষণীয় আকারের জন্য বাজারে উচ্চ চাহিদা বেশি। আর এই নয়নতারা বেগুনের বিশেষ বৈশিষ্ট্য হলো হাইব্রিড হওয়ায় ফলন অনেক বেশি দেয়। গাছ শক্তিশালী, তাই বাতাসে বা বৃষ্টিতে ভেঙে পড়ে না। বাজারে আকর্ষণীয় চেহারার জন্য দাম ভালো পাওয়া যায়। দীর্ঘ সময় পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, 4 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো শিংনাথ বেগুন। শিংনাথ বেগুন বাংলাদেশের একটি জনপ্রিয় স্থানীয় জাত, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে যেমন রাজশাহী, নওগাঁ, রংপুর, নাটোর, বগুড়া এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে চাষ হয়। এটি চাষিদের কাছে বহুদিন ধরে পরিচিত এবং বাজারেও ভালো চাহিদা রয়েছে। শিংনাথ এই জাতের বেগুন সারা বছর চাষযোগ্য, তবে বর্ষাকালে ভালো ফলন দেয়। গাছের আকৃতি মাঝারি, ডগা ছড়ানো এবং বেশ মজবুত। ফলের রং গাঢ় বেগুনি, মাঝে মাঝে হালকা উজ্জ্বলতা থাকে। ফলের আকৃতি লম্বটে, সরু, দেখতে সাপের মতন পাকা, যার কারণে শিংনাথ নামকরণ। চারা রোপণের 75 থেকে 85 দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়। ফলন প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 টন। আর এই বেগুনের খোসা পাতলা, তাই রান্নায় দ্রুত সেদ্ধ হয় এবং খেতে সুস্বাদু। বাজারে চাহিদা গ্রামীণ ও শহরাঞ্চলে চাহিদা ভালো।
আর এই সিংনাথ বেগুনের বিশেষ বৈশিষ্ট্য হলো লম্বা বাঁকা আকৃতির, তাই অন্য বেগুনের চেয়ে দেখতে আলাদা, ক্রেতাদের কাছে আকর্ষণীয়। স্থানীয় জাত হওয়ায় নিজের জমি থেকেই বীজ সংগ্রহ করা সম্ভব। বৃষ্টিপাতে সহজে গাছ বা ফল নষ্ট হয় না, তাই বর্ষাকালের জন্য উপযোগী। রান্নার পর খোসা উঠে যায় না, সিদ্ধ হওয়ার সময় কম লাগে। সম্মানিত চাষি ভাইরা, 5 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো সুপার কিং F1 বেগুন। এটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত, যা মূলত বেসরকারি বীজ কোম্পানিগুলোর মাধ্যমে বাজারজাত করা হয়, যেমন এসিআই, লালতির, ইস্ট ওয়েস্ট ইত্যাদি। এই জাতটি বর্ষাকাল ও খরিফ মৌসুমে চাষের জন্য খুবই উপযোগী এবং এর ফলন, গুণগত মান ও রোগ প্রতিরোধ ক্ষমতা সব মিলিয়ে একটি কৃষকদের মাঝে জনপ্রিয়তা হয়ে উঠেছে। এই জাতের বেগুন গ্রীষ্ম ও বর্ষাকালে চাষযোগ্য, তবে বর্ষাকালে ফলন ভালো দেয়। গাছের গঠন শক্ত ও খাড়া, ডগা শক্ত এবং পাতা ঘন। ফলের রং গাঢ় বেগুনি চকচকে। ফলের আকৃতি লম্বটে ও মোটা। চারা রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা শুরু হয়। ফলন প্রতি হেক্টর জমিতে 35 থেকে 45 টন। রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্রিঞ্জাল শুট ও ফ্রুট রোবর ছত্রাকজনিত রোগ এবং ব্যাকটেরিয়াল ব্লাইটে সহনশীল। এই সুপার কিং F1 জাতের বেগুন প্রচুর ফুল ধরে এবং অধিকাংশই ফলে পরিণত হয়। আর এই জাতের বেগুন বাজারে চাহিদা বেশি। আকর্ষণীয় রং, আকার ও চকচকে ফলের কারণে বাজারে দাম ভালো পাওয়া যায়। সুপার কিং F1 বেগুনের বিশেষ বৈশিষ্ট্য হলো টানা ফল সংগ্রহযোগ্য। ফল ধাপে ধাপে হয়, ফলের দীর্ঘ সময় ধরে বাজারজাত করা যায়। উচ্চ রেজিস্ট্যান্ট, রোগবালাই ও পোকামাকড়ের প্রতি শক্তিশালী জাত, যা বিক্রয়ের জন্য সুবিধা দেয়। বৃষ্টিপাত সহনশীল, বর্ষাকালে ফল ফাটে না এবং গাছে সহজে নষ্ট হয় না। বিশেষ করে এর চাহিদা লাভজনক, বাণিজ্যিকভাবে চাষের জন্য উপযোগী। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণে বর্ষাকালীন সময়ে যে 5টি বেগুনের জাত নিয়ে আলোচনা করা হলো, এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।